আমরা সবাই চাই যে আমাদের ঘর যেন দেবী দেবতার বাসস্থান হয়। কারণ দেবী দেবতার বাসস্থান হলে আমরা সবাই জানি, এইটুকু বুদ্ধি আমাদের সবার আছে, আমাদের ঘরে সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে। দারিদ্রতা কখনোই আমাদের কাছে ধারে কাছে ঘেঁষবে না, অসুস্থতা ঘেঁষবে না। অসুস্থ হলে তা অর্থ হুড়ুর করে বেরিয়ে যায়। তাছাড়া যে কোনো কারণে হোক, যে কোনো কারণে হোক আমাদের ঘর থেকে টাকা ইনকাম করে আনা সত্ত্বেও সেই টাকা নষ্ট হয়ে যায়, মানে বেরিয়ে যায়। টাকা মাসের শেষে অনেকে থাকেই না। তাই জন্য যাদের এরকম তারাই কিন্তু এটা করবেন। এবং কি করবেন, কতগুলো আছে এই রেমেডির মধ্যে। দেবী দেবতার বাসের জন্য কি করবেন, সকালে শনিবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনি একটু সর্ষে আপনি ঠাকুরের থালায় রেখে দিন। সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালান, তার মধ্যে দুটো ফুলযুক্ত লবঙ্গ দিন, ওই সর্ষের তেলের প্রদীপটা জ্বালান। যাদের পয়সা কড়ি টেকে না, যাদের পয়সা কড়ি থাকে না, সে কি করবে, এটা করলেন। এবারে যাদের পয়সা কড়ি থাকে না, পয়সা কড়ি টেকে না, একটু সর্ষে আপনি কি করবেন, নিয়ে মাথায় উল্টো দিকে ঘোরান। মাথার উল্টো দিকে উল্টো দিকে আপনি ঘোরান। এটা ঘোরাবেন 11 বার ঘোরাবেন। শনিবার দিন কি করবেন, 9 দিন পরপর করবেন। যেগুলো এই কটা রেমেডি 9 দিন করতে হবে। 11 বার এটা ঘোরাবেন। এটা তারপরে উল্টো দিকে আপনি একটা কাগজের মধ্যে নিয়ে উল্টো দিকে এরম করে ফেলে দেবেন। কাগজের মধ্যে নিয়ে ওই কাগজটা উল্টো দিকে ফেলে দেবেন, ওদিকে তাকাবেন না, বাড়ি চলে আসবেন। হাত পা অবশ্যই আপনারা ধুয়ে নেবেন। যাদের খুব নজর লাগে, যে কোনো কিছুতেই নজর লাগে, কেউ বলে তোমার চুলটা খুব সুন্দর, ওর নজর লেগে গেল, চুল পড়া শুরু হলো। একটু দেখতে তোমাকে খুব সুন্দর, তার হঠাৎ মুখের মধ্যে কিছু ওঠা আরম্ভ হলো, এইরকম। যাদের খুব নজর লাগে বা কেউ খুব বারবার খুব অসুস্থ হয়ে পড়ে, তারা কি করবে, একটু হলুদ সর্ষে আর সন্ধক লবণ নিয়ে কী করবেন, ওটাকে আপনি 36 বার আপনার মাথায় ঘোরাবেন, উল্টো দিকে ঘোরাবেন। মানে বা যার হচ্ছে কেউ করে দিচ্ছে, উল্টো দিকে ঘোরাবেন। ঘুরিয়ে ওটাকে একটি পাত্রের মধ্যে, মাটির পাত্র হোক এমনি যে কোনো পাত্র হোক, নিয়ে আগুন বুঝে সেটাকে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেবেন এই সন্ধক লবণ আর ওই সর্ষেটাকে জ্বালিয়ে দেবেন। এর মধ্যে একটু কর্পূর দিয়ে দিতে পারেন, অত্যন্ত শুভ ফল হবে এর গন্ধটা। যাদের ঘরে খুব লড়াই ঝগড়া, রোজ মারপিট এই সমস্ত হয়, তাদের ঘরে কি করবেন, রাত্রিবেলায় কোনায় কোনায় ঘরের এরম কোনা, এরম কোনা, এরম কোনা, বিভিন্ন কোনায় কোনায় ওই সর্ষে একটু করে ছড়িয়ে দেবেন। এবং পরদিন কি করবেন, ওই সর্ষেগুলো ঝাড় দেবেন। ঝাড় দিয়ে নিয়ে ওই সর্ষেগুলো বাড়ির থেকে বাইরে অনেকটা দূরে ওটা ফেলে দিয়ে আসবেন। এবারে কি করবেন, কখনো কারুর বিজনেস গ্রোথ হচ্ছে না, চাকরিতে কখনোই পদোন্নতি হচ্ছে না, এটা নিয়ে অনেকেই টেনশনে থাকে। আর বিজনেসে গ্রোথ হচ্ছে না, বিজনেস খারাপের দিকে চলছে, তখন কি করবেন, একটু হলুদ সর্ষে নেবেন, একটু স্নানের জলে দেবেন, স্নানের জলে হলুদ সর্ষে দেবেন, দিয়ে এটা দিয়ে আপনি অবশ্যই স্নান করবেন। আর ঘর থেকে এটা স্নান করবেন, যখন ঘর থেকে বের হবেন, এবারে ঘরের সামনে আপনার পায়ের কাছে যেখান দিয়ে পাটা দেবেন, ওই জায়গাটা একটুখানি হলুদ সর্ষে রেখে দেবেন। ওই সর্ষেটার উপর পা দিয়ে আপনি বেরোবেন, দিয়ে বেরোবেন। এটা অন্তত 15-20 মিনিট থাকবে। আপনার ঘরের লোক ওটা ঝাড় দিয়ে অন্যদিকে ফেলে অবশ্যই দেবে। এটা দিলে কি হবে, আপনার বিজনেস ভালো চলবে। যাদের চাকরির অবস্থা ভালো নয়, চাকরিতে কোনো পদোন্নতি হচ্ছে না, এগুলো থেকে আপনি অবশ্যই মুক্ত হতে পারবেন এবং মুক্ত হবেন। তাই জন্য এই ভিডিওটা অত্যন্ত পাওয়ারফুল ভিডিও, এবং অনেক কিছু আছে, ভিডিওটা বারবার বলা যাবে না। সুতরাং ভিডিওটা যাদের দরকার হবে অবশ্যই আপনারা শেয়ার করে নেবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।